রিসেন্ট ডেসে এআই নিয়ে অনেক আলোচনা চলছে এবং এআই নিয়ে অনেক সবাই আমরা পড়াশোনা করছি, স্টাডি করছি এবং অনেক কিছু নতুন নতুন টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে না। তো এআই এর কিছু কনসেপ্ট আজকে নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ল্যাং চেইন, ল্যাং গ্রাফ এবং ল্যাং স্মিথ নিয়ে, ঠিক আছে? তো এই ল্যাং চেইন, ল্যাং গ্রাফ, ল্যাং স্মিথ জিনিসটা কি? এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি যে এরকম একটা এই টার্মটা আসতেছে যে ল্যাং গ্রাফ ইউজ করছে, তাই না? সে তার পাইথন কোডে বা জাভাস্ক্রিপ্ট কোডে ল্যাংগ্রাফ ইউজ করতেছে, বাট এই জিনিসটা আসলে কি? এখানে এআই এর কিছু মডেল আছে, সো এই মডেল নিয়ে তারা কাজ করতেছে, বাট এই জিনিসটা আসলে কিভাবে, মানে এই জিনিসটার অ্যাডভান্টেজটা কি দিচ্ছে? তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে এই তিনটা জিনিসের আসলে কাজ কি, তফাৎ কি, ডিফারেন্স কি, এবং এটা কি অ্যাডভান্টেজ দিচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনে, এবং আমরা এটা দিয়ে কি তৈরি করতে পারি। তো ঠিক আছে, তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আসি, আমরা আচ্ছা ল্যাংচেন নিয়ে আমরা আলোচনা করি। তো ল্যাংচেন, ঠিক আছে? তো ল্যাংচেন জিনিসটা কি? ঠিক আছে, ল্যাংচেন জিনিসটা হচ্ছে, আমরা জানি যে আমাদের মার্কেট প্লেসে অনেকগুলা এলএলএমস আছে, তাই না? ঠিক আছে, এলএলএম দিয়ে আমরা কাজ করি, যেমন চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, আরও আছে গুগলের জিমিনাই। তো এইগুলাতে আমরা হচ্ছে কি কি হচ্ছে, আমি একটু দেখাই যে আমরা আছে, আমাদের আছে চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, তারপরে জিমিনাই আছে। তো এই যে এক একটা এলএলএম মডেল, এক একটা পারফরমেন্স এক এক রকম, তাই না? তো কোনোটা হচ্ছে, আপনি যদি কোড জেনারেশনের জন্য যদি আপনি এটাকে ইউজ করেন, হয়তো এই তিনটার মধ্যে কোনোটা পারফেক্ট হবে, কোনোটা একটু হয়তো রেজাল্ট একটু একটু কম হতে পারে, দিতে পারে, বা এক একটা স্পেশালিটি এক এক রকম হতে পারে। হয়তো কেউ হচ্ছে ভালো ডকুমেন্টেশন লিখতে পারে, কেউ ভালো টেস্ট কেস, ভালো টেস্ট কেস সে লিখতে পারে। কেউ হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে হয়তো, বা আপনার যে গুগলের যেই সরি চ্যাট জিপিটি হচ্ছে আপনার হয়তো যে কোড জেনারেশন আছে, যে আপনি ডিবাগিং এর জন্য বা কোড জেনারেশনের জন্য আপনি তাকে কিছু আস্ক করতেছেন, সেটা হচ্ছে ভালো সে জেনারেট করতে পারতেছে। সো এক একটা এক এক রকম হতে পারে, ঠিক আছে? তো এখন আপনার একটা অ্যাপ্লিকেশনে, মনে করেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন যেখানে আপনার হচ্ছে এই তিন ধরনের কাজ করা লাগতে পারে, যে একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করবে, একটা টেস্ট কেস লিখবে, একটা কোড জেনারেশন করবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা 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 কাজের জন্য বেস্ট। সো আপনাকে কি করতে হতে পারে? তাহলে তিনটা কাজের জন্য বেস্ট হলে আপনাকে কি করতে হতে পারে? যে আপনাকে চ্যাট জিপিটি বা ডিপসিক বা জেমিনাই, এই তিনটার এসডিকে ইনস্টল করতে হবে। এসডিকে ইনস্টল করার পরে কি হচ্ছে, যে আপনি এটাকে ইন্টিগ্রেট করতে পারতেছেন। সো আপনাকে এই তিনটা ডিফারেন্ট এসডিকে ইনস্টল করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, দেন আপনাকে আবার সেটার ইমপ্লিমেন্টেশন লিখতে হবে, কোড লিখতে হবে, দেন আরও অনেক কাজ আছে, ঠিক আছে? সো ইট ক্যান বি ভেরি কমপ্লিকেটেড। সো এই কাজটাকে সহজ করার জন্য আমাদের ল্যাংচেন আসছে, এবং ল্যাংচেনটা এর খুবই ইজি করে দিচ্ছে। তো ল্যাংচেন ইজি করতেছে কি জন্য? ল্যাংচেন ইজি করতেছে মানে কিভাবে ইজি করতেছে, কিভাবে? তো ল্যাংচেনের কিছু বিল্ট ইন ফাংশনস আছে। তো এই যে ফাংশনগুলা, এই ফাংশনগুলা অনেক কাজে আসে এবং তাদের কমিউনিটি প্যাকেজ আছে, ঠিক আছে? তো ল্যাংচেনের কিছু বিল্ট ইন ফাংশন আছে। এই বিল্ট ইন ফাংশনের মধ্যে আপনি সেই বিল্ট ইন ফাংশন ইউজ করে, উইথাউট আপনি যে তিনটা এসডিকে ইনস্টল করতেছেন আগে, উইথাউট আপনি এই সমস্ত এসডিকে ইনস্টল না করে, আপনি ল্যাংচেনের মাধ্যমে আপনি জাস্ট খালি চ্যাট জিপিটিকে কল করতে পারবেন। সেই এলএলএম এ আপনি আপনার কিছু টাস্ক চালাতে পারবেন। আর আপনি কিছু প্যারামিটার চেঞ্জ করে আপনি ডিপসিকেও কল করতে পারবেন, সেই সেমভাবে আপনি জিমেনাইকেও কল করতে পারবেন। সো আপনার কাজটা কত ইজি করে দিচ্ছে একটা একটা জাস্ট আপনি ল্যাংচেন ইনস্টল করার পরে, তাই না? তো কাজটা খুবই ইজি হয়ে যাচ্ছে। দেন একটা হচ্ছে একটা ফাংশন আছে, যে আপনার মনে করেন যে আপনার হচ্ছে একটা একটা ফাইল আছে, হ্যাঁ? তো এই যে এই ফাইলটা, মনে করেন যে একটা ফাইল, এটা হয়তো বা একটা বুক পিডিএফ হয়তো বা আপনি মনে করেন যে কোডিং ইন্টারভিউর যে একটা পিডিএফ আছে। সো কোডিং ইন্টারভিউ পিডিএফটা অনেক বড়, মোটা সোটা হয়, তাই না? তো এই পিডিএফ এর মধ্যে অনেক ইয়ে থাকে, যে ক্যারেক্টার্স, মানে অনেক, বইটা যেহেতু অনেক বড়, আপনার ক্যারেক্টার অনেক বেশি থাকবে, তাই না? হয়তো মনে করেন যে লাখ লাখ ক্যারেক্টার আছে। তো আমাদের এলএলএম গুলা একবারে এত আপনার ক্যারেক্টার নিতে পারে না। এই যে আপনার ফাইলটা, এখানে পিডিএফ এর মধ্যে মনে করেন লাখ ক্যারেক্টার আছে। সো আপনি লাখ ক্যারেক্টার
একবারে ডাইরেক্টলি এক রিকোয়েস্টে পাঠাতে পারবেন না, ঠিক আছে? লাখ ক্যারেক্টার একবারে ডাইরেক্টলি আপনি রিকোয়েস্ট দিয়ে পাঠাতে পারবেন না। আপনাকে হয়তো তার মানে একটা তার যে প্যারামিটার আছে সেই প্যারামিটারটা হয়তো মনে করেন যে আপনার পার রিকোয়েস্টে হয়তো 1000 ক্যারেক্টার সে হচ্ছে রিসিভ করতে পারবে। সো ল্যাংচেনের কিছু কমিউনিটি প্যাকেজ আছে, সেইখানে পিডিএফ লোডার নামে একটা ফাংশন আছে বা একটা প্যাকেজ আছে, ঠিক আছে? সো এই প্যাকেজটা কি করতে পারে যে আপনার যেই হচ্ছে লাখ ক্যারেক্টার আছে, তো এই পিডিএফে আপনি মনে করেন যে পিডিএফ এর সাথে চ্যাট করবেন, ঠিক আছে? চ্যাট করবেন, তো আপনি পিডিএফটা আপলোড দিলেন, তো সে করতে পারে কি যে আপনার তো 1 লাখ ক্যারেক্টারই সবসময় লাগতেছে না, মানে একবারই দিতে হচ্ছে না আপনার, সেই পিডিএফ লোডার কি করবে? পিডিএফ লোডার আপনার এই 1 লাখ ক্যারেক্টারকে মনে করেন যে ছোট ছোট চাঙ্কসে সে এটাকে মানে চাঙ্কস তৈরি করবে, ঠিক আছে? সেই ছোট ছোট চাঙ্কস তৈরি করে আপনারকে সেই যেই ক্যারেক্টারটা আছে বা সেই চাঙ্কসটা আছে সেটা হচ্ছে সেই এলএলএম এ পাঠাই দেবে, ঠিক আছে? সো এলএলএম এখানে মনে করেন যে আমার ফ্লোটা হচ্ছে কিরকম, যে ফ্লো মনে করেন যে পিডিএফ আপনার হচ্ছে পিডিএফ লোডার সে চাঙ্কস ক্রিয়েট করার পরে সে এলএলএমকে পাঠাচ্ছে, এবং আপনি হচ্ছে আপনার পিডিএফের সাথে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারতেছেন, আপনি বিভিন্ন তথ্য নিতে পারতেছেন আপনি এভাবে, ঠিক আছে? তো তাকে একবারেই লাখ ক্যারেক্টার পাঠাতে হচ্ছে না, এবং সে যেভাবে যাচ্ছে আপনি সেভাবে পাঠাতে। সো এই যে পিডিএফ লোডার, এটা একটা আপনার কমিউনিটি প্যাকেজ, এখানে ল্যাংচেনে আছে, আপনি ফাংশন প্যাকেজ যেটা বলেন, তো এইভাবে আপনি এটার মধ্যেই পেয়ে যাচ্ছেন, এটা ইউজ করতে পারতেছেন। সো আপনার ইচ্ছা করলে আপনি এটা স্ক্র্যাচ থেকে নিজেও তৈরি করতে পারেন, এটা খুবই বিগ ডিল না, আপনি নিজেই তৈরি করতে পারেন, যে এটা ছোট ছোট চাঙ্কস ক্রিয়েট করে আপনি সেটাকে সেন্ড করবেন, ঠিক আছে? কিন্তু এটা তো আপনার মনে করেন যেটা এটা একটা বলতে গেলে লেন্দি প্রসেস না, আপনাকে প্রথম থেকে স্ক্র্যাচ থেকে সবকিছু লিখতে হবে, আপনার যেগুলো ফাংশন দরকার পড়বে আপনি লিখতে পারবেন, বাট এটা খুবই টাইম লেন্দি একটা প্রসেস, তাই না? বাট আপনি ল্যাংচেন খুব সহজ ইজি করে দিচ্ছে, তার বিল্ট ইন ফাংশন যেগুলো সবসময় দরকার পড়ে আমাদের, এই সমস্ত ফাংশনগুলা সে তার মধ্যে রেখেছে, এবং আপনি মানে ডেভেলপাররা জানে যে একটা এআই রিলেটেড কাজ করতে গেলে আমাদের কী কী ফাংশন কী কী জিনিস সবসময় দরকার পড়তে পারে, বা কী কী ব্যাক সাইড আছে, সো এই ব্যাক সাইডগুলো তারা সেগুলাকে গেদার করে তারা এগুলো তৈরি করেছে। সো এইভাবে আমরা জিনিসটাকে ইউজ করতে পারি, তাই না? ঠিক আছে, সো এই তো গেল হচ্ছে ল্যাংচেনের ব্যাপার, ঠিক আছে? সো ল্যাংচেনের ব্যাপার গেল, এবার আসে হচ্ছে আমাদের ল্যাংগ্রাফ। সো ল্যাংগ্রাফটা কি? ল্যাংগ্রাফ হচ্ছে মনে করেন যে আমরা হচ্ছে যে সমস্ত অ্যাপ্লিকেশন বানাই, ই কমার্স বলেন বা বিভিন্ন ওয়েবসাইট বলেন বা যেটাই বলেন, আপনি যেটা বানান, আমরা যেটা তৈরি করি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সো এইগুলার একটা বিষয় কি, আমরা যখন তৈরি করি আমরা জানি যে এটা ফ্লো কিভাবে আসতেছে, ঠিক আছে? আমরা জানি এটা ফ্লো কিভাবে আসতেছে। মনে করেন যে একটা ইউজার সে হচ্ছে একটা সাইটে ঢুকবে, এটার পিছে হচ্ছে সার্ভার আছে, ঠিক আছে? তো একটা ইউজার সাইটে ঢুকবে, একটা তো এটার পিছে একটা সার্ভারে তো ডিপ্লয়মেন্ট অবস্থা থাকে, তাই না? তো আমরা জানি যে ইউজার যখন হচ্ছে সাইটটা প্রবেশ করবে, তাই না? তো সাইটটাতে যখন প্রবেশ করবে তখন জিনিসটা আসলে কি হবে? তো সাইটটা প্রবেশ করার সময় সে হচ্ছে আমরা জানি যে ইউজার সাইট এখানে হোমে যখন ক্লিক করবে বা যেই ট্যাবসগুলো আছে, তো আমরা জানি যে এখানে ক্লিক করলে আমার এই রেসপন্সটা ব্যাক করবে। আমরা কিন্তু এটা বুঝতেছি, আমরা স্ট্যাটিকভাবেও বুঝতেছি, বা আমরা জানি যে এটা ফ্লোটা কীরকম, যে ইউজার যদি এটাতে ক্লিক করে তাহলে আমার এই রকম রেসপন্স আসবে, ইউজার যদি এটাতে ক্লিক করে যদি ইরর আসে আমরা বুঝতে পারবো যে এখান থেকে এই প্রবলেমটা হতে পারে বা এই ফ্লোটা আসতে পারে, আমরা কিন্তু জানি, ঠিক আছে? সো এটা আমরা স্ট্যাটিক্যালিভাবে জানতে পারতেছি যে এটার থেকে কি লেভেলের রেসপন্স বা কি রেজাল্ট আসতে পারে, আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি, এটা আমরা এটা জানি, ঠিক আছে? তো এখন বিষয় হইতেছে মনে করেন যে আপনার একটা উদাহরণ দিই, মনে করেন একটা সাইট আছে, তো এই সাইটের ভিতরে আপনার হচ্ছে আপনি হচ্ছে এখানে একটা বাটন আছে, হ্যাঁ, আপনার সাইটটাতে অনেক কিছু লেখা, ঠিক আছে? এখানে মনে করেন যে একটা প্যারাগ্রাফ লেখা আছে, যে প্যারাগ্রাফ, হ্যাঁ, তো
এখানে একটা এই সাইটে একটা ফিচার আছে, সেই ফিচারটা হচ্ছে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা ক্লিক করলে আপনার যেই প্যারাগ্রাফটা আছে এটা হচ্ছে বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে, ঠিক আছে। সো বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে, তো জিনিসটা খুবই ভালো। বাট এটা ফ্লোটা আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এটা ফ্লোটা কীভাবে হয়, এটা ফ্লোটা কীভাবে হচ্ছে। তো বাংলায় ট্রান্সলেট হবে। তো আমার এই সাইটে একটা ব্যাকএন্ড সার্ভার আছে। তো আমরা যখন হচ্ছে ক্লিক করতেছি এই বাটনে, তখন সে কী করতেছে, সে ব্যাকএন্ড সার্ভারে সে হচ্ছে হিট করতেছে, রাইট। তো ব্যাকএন্ড সার্ভার কী করতেছে, সে হচ্ছে একটা ডেটাবেস, যেহেতু ডেটাবেসের মধ্যে আমার এই প্যারাগ্রাফটা রাখা আছে, সে ডেটাবেসকে আবার হিট করতেছে। সে ডেটাবেস থেকে সেই প্যারাগ্রাফটা নিচ্ছে, ঠিক আছে, সেই প্যারাগ্রাফটা নিচ্ছে। ডেটাবেস আবার কি করতেছে, সে আবার রেসপন্স দিচ্ছে, ওকে, আমার আবার রেসপন্স দিচ্ছে, তাই না। এইবার আমার কাছে কি আছে, ডেটাটা আছে, সেই প্যারাগ্রাফের ফুল ডেটাটা আছে, টেক্সটটা আছে, স্ট্রিংটা আছে, তাই না। এখন আমার এটা একটা, যেহেতু আমি বলতেছি যে আমি এটা কনভার্ট করব বা ট্রান্সলেট করব, তাই না, বাংলায় ট্রান্সলেট করব, তো আমি এটার সাথে একটা এলএলএম যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। সেই এলএলএমটা কি করবে, আমার এই প্যারাগ্রাফটাকে সে হচ্ছে সে এটাকে ট্রান্সলেট করে দেবে। সো আমার এটার সাথে একটা কি বললাম, একটা এলএলএম আছে। সো এলএলএম, হ্যাঁ, তো মনে করেন এখানে এলএলএম আছে, এই এলএলএমটাকে আমি যদি এই এলএলএমটা আছে, তো এলএলএমটাকে মনে করেন যে আমার স্ট্রিং বা ডেটাটা আছে, এই ডেটাটা এলএলএমে পাঠিয়ে দেবো। সো কাইন্ড অফ এখন আমি এলএলএমে পাঠিয়ে দিলাম। এলএলএম এবার কি করবে, সে হচ্ছে এইটাকে ট্রান্সলেট করবে, করার পরে কি করবে, সেই ইউজারটাকে আবার সে ব্যাক করে দেবে। সে ট্রান্সলেট করার পরে সে আবার এখানে ব্যাক দিবে এবং লাস্ট পর্যন্ত সার্ভার কি করবে, আমাকে রেসপন্সটা দিয়ে দেবে এবং আমার পুরো প্যারাগ্রাফটা বাংলায় কনভার্ট হয়ে যাবে, আমরা সেই রেজাল্টটা দেখতে পারবো। সো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ফ্লো টাইপের যাচ্ছে, রাইট, এন ফ্লো, যে এখানে ক্লিক করলাম, ব্যাকএন্ড সার্ভারে গেল, দেন হচ্ছে আমার ডেটাবেস থেকে ডেটা রিড করলো, সেই ডেটাটাকে আমি এলএলএম এ পাঠালাম, এলএলএম থেকে আবার সার্ভার থেকে আমার মেইন সাইটে আমি রেসপন্সটা দিতে পারছি এবং ইউজার লাস্ট পর্যন্ত সেই এক্সপিরিয়েন্সটা করতে পারতেছে। সো এটা কাইন্ড অফ এটা কি, যে একটা ফ্লো, ঠিক আছে। এই ফ্লোটা কে মেনটেন করতেছে, ইউজার বা আমি যে ডেভেলপার, সেই ডেভেলপারটা আমি ফ্লোটা মেনটেন করতে পারতেছি, ঠিক আছে, যে এইভাবে জিনিসটা হবে, এখান থেকে এটা যাবে, ওখান থেকে এরপরে এটা, এরপর থেকে এই রেসপন্সটা এভাবে যাবে, এরপর থেকে এই জিনিসটা যাবে। সো এটা কাইন্ড অফ কি, আমি ফ্লো মেনটেন করতেছি, আমি বলে দিচ্ছি ডেভেলপার হিসেবে যে আপনার ফ্লোটা এরকম হবে, দেন ইউজার এটা এক্সপিরিয়েন্স করতে পারবে। সো সব কন্ট্রোলটা আমার হাতে, ঠিক আছে। সো বুঝলাম, ঠিক আছে, যে আচ্ছা ফ্লোটা আমি মেনটেন করতেছি। বাট একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আমরা যখন এআই এজেন্টস তৈরি করি, একটা এআই এজেন্টস কীভাবে কাজ করে, এআই এজেন্টস যখন আমরা তৈরি করি, এআই এজেন্টসের যেই রেসপন্সটা, এইটার ফ্লো কিন্তু আসলে কীরকম হতে পারে বা আমরা কি বুঝতে পারবো। এখন আপনি এআই চ্যাটের সাথে কাজ করতেছেন, চ্যাটবটের সাথে কাজ করতেছেন বা আপনি চ্যাট করতেছেন, ঠিক আছে। তো তখন তার সাথে আপনি যেরকম প্রশ্ন করবেন, আপনার সাথে তার রেসপন্সটা একটু ভিন্ন হবে। একজন এক এক রকম প্রশ্ন করবে, তার রেসপন্সটা ভিন্ন হবে, তার ফ্লোটা আলাদা হবে, আপনার ফ্লো আলাদা হবে। সো এটা কিন্তু এটা মানে আপনি বুঝতে পারতেছেন, আপনি কিন্তু জানেন না যে আপনার ইউজার যখন ইউজ করবে আপনার এজেন্টস, সে কী লেভেলের ফ্লোতে আপনার থাকবে। কেউ হয়তো মনে করেন যে আপনি হচ্ছে একটা বুকিং সিস্টেমে আপনি হচ্ছে রাখছেন তাকে, তো কেউ হয়তো বা সে বুকিং করবে, তার ফ্লোটা আলাদা হবে, সে ফ্লাইট বা টিকিট বুকিং করবে। আর আপনি হচ্ছে হয়তো বা আপনার অ্যাভেলেবেল সিটস আছে কি না সেটা হয়তো বা আপনি দেখার চেষ্টা করবেন। সো আপনার ফ্লো আর এই ফ্লো, দুইটা ফ্লো কিন্তু ভিন্ন হবে। সো এই ফ্লোটা কিন্তু আপনি জানেন না, এটা কাইন্ড অফ ডাইনামিক ফ্লোতে যাচ্ছে। তো ডাইনামিক ফ্লো হলে তাহলে আমরা জিনিসটাকে কিভাবে করতে পারি, তাহলে মনে করেন যে আমি উদাহরণ দিই, যে মনে করেন যে আপনি হচ্ছে চ্যাট করতেছেন, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমে চ্যাট করবেন। সো এই সিস্টেমে চ্যাট করবেন, এইখানে আপনার কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে একটা আছে, আরেকটা দিই, আর আরেকটা। সো মনে করেন যে এটা হচ্ছে আপনি একটা টিকিট বুকিং সিস্টেম। সো মুভি দেখবেন, আপনি মুভি দেখতে পারবেন, একটা মুভি মনে করেন যে একটা মুভি হল আছে, সিনেপ্লেক্স আছে, সেখানে আপনি মুভি দেখতে যাবেন এবং আপনি এখানে চ্যাট করলে আপনি এটার মাধ্যমে আপনি আপনার টিকিট বুক করতে পারেন। সো এখানে বুকিং সিস্টেম, সো আপনি এখানে বুকিং টিকিট আছে,
তারপরে এখানে বুকিং টিকিট আছে, এটা একটা নোড মনে করেন। তারপরে এই যে এখানে আরেকটা হচ্ছে মনে করেন যে অ্যাভেলেবল সিটস, হ্যাঁ ঠিক আছে। তো এরকম আছে। তারপরে আরেকটা হচ্ছে মনে করেন যে ক্যান্সেল, ঠিক আছে। সো আপনি মনে করেন যে আপনি হচ্ছে এই এই হচ্ছে এটার সাথে চেক করতেছেন। সো আপনি একটা টিকিট বুক করবেন। সো আপনি এখান থেকে কি কোথায় যাচ্ছেন, বুকিং সিস্টেমে। তো আপনি বুক করার সময় কি হচ্ছে, আপনার নোটটা এখান থেকে চলে যাবে। যখন আপনি বুক করতে যাবেন তখন আপনার ফ্লোটা কি হবে, অ্যাভেলেবেল বুক করার পরে আগে ফার্স্টে কি দেখবে, সে অ্যাভেলেবেল সিট অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখবে, ঠিক আছে। তো সেটা সিট অ্যাভেলেবেল থাকার পরে আপনার আরেকটা নোটে যাবে, সেখান থেকে কোন নোটটা যেতে পারে। এরপরে একটা ফ্লো হতে পারে যে মনে করেন যে আপনার অ্যাভেলেবেল সিটের পরে আপনি কয়টা সিট সিলেক্ট করবেন, সেটার পরে আপনার হচ্ছে আরেকটা হতে পারে ডাইনামিকভাবে হচ্ছে যে পরে আপনার পেমেন্ট থাকতে পারে, যে আপনি টিকিটের সেই পেমেন্টটা করবেন, ঠিক আছে। তারপরে পেমেন্ট করার পরে আপনি আপনার পুরা টিকিটের সেই রেসপন্সটা পেয়ে যাবেন, আপনার হয়ে যাবে। কেউ হয়তো এরকম করবে যে প্রথমে সে চ্যাট থেকে বুকিং সিস্টেমে যাবে, তারপরে বুকিং সিস্টেমে যাওয়ার পরে সে বলল যে না থাক আমি আর করব না, সে ডাইরেক্ট হচ্ছে বুকিং সিস্টেম থেকে বুকিংয়ে যায়, হঠাৎ করে সে ক্যান্সেলে চলে গেল, ঠিক আছে। সো বুকিং সিস্টেমে যায়, সে ক্যান্সেলে চলে গেল। কেউ এরকমও হতে পারে যে চ্যাট থেকে বুকিং সিস্টেমে যাবে, যাওয়ার পরে সে অ্যাভেলেবেল সিটস দেখার পরে অ্যাভেলেবেল সিটস থেকে আবার সে ডাইরেক্ট ক্যান্সেলে চলে গেল, যে না থাক আমার লাগবে না, ঠিক আছে। কেউ অ্যাভেলেবেল সিটসে যাওয়ার পরে পেমেন্টের যাওয়ার আগেও সে ক্যান্সেল করতে পারে। সো এটা এরকম। সো এটা কি হচ্ছে, ডাইনামিক ফ্লো হচ্ছে। আপনি জানেন না যে ইউজার কোথা থেকে কোথায় চলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আপনার একটা ফ্লো কিন্তু মেনটেন করতেছেন, যে এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, তাই না, ঠিক আছে। এটার পরে এটা হবে, এটার পরে এটা, এখান থেকে এই ফ্লোটা হবে। সো এই যে ফ্লো মেনটেন করা, এই যে গ্রাফ, এটা কিন্তু একটা গ্রাফ আকারে আপনি দেখতেছেন, যেটা গ্রাফ এখান থেকে এই নোটটাতে, এই নোটটা থেকে এই নোটটা, এই যে গ্রাফটা মেনটেন করতেছে, এটা আপনি কিন্তু এই ফ্লোটা বলে দিতে পারেন। আপনিও তারপরে বলে দিতে পারবেন যে এইভাবে এইভাবে পরে এই নোটটা থেকে এই নোটটাতে যাবে, এই নোটটার পরে এই নোটটা, আপনি সিরিয়াল মেনটেন করে দিতে পারেন যে এটা এটা নাই এটাতে যাবে, যদি এটার থেকে না হয়, যদি তার ইয়েস থাকে তাহলে এটা, নো থাকলে এই নোটে। সো এই যে গ্রাফ মেনটেন করা, এটাই হচ্ছে ল্যাং গ্রাফের কনসেপ্ট, যে আপনি ল্যাং গ্রাফের মাধ্যমে আপনি এআই এজেন্টসের সেই ফ্লোটা, সেই গ্রাফটা আপনি নিজে মেনটেন করে বলে দিতে পারবেন, ঠিক আছে। সো এই গেল ল্যাং গ্রাফের হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। সো ল্যাং গ্রাফ এইভাবে কাজ করে, আপনি ফ্লোটাকে মেনটেন করবেন, সেই গ্রাফটাকে মেনটেন করবেন, সেই নোট কোনটার পরে কোনটা, এটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন। এরপরে আসে ল্যাংস্মিথ। ল্যাংস্মিথ কিছুই না, খুবই ইজি। ল্যাংস্মিথ হচ্ছে আপনি আপনার হচ্ছে, আমরা যেগুলো মনে করেন যে আমাদের যে সমস্ত সাইট থাকে বা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে, আমাদের একটা মানে কি বলে, আমরা হচ্ছে একটা একটা মনিটরিং সিস্টেম থাকে, মনিটরিং, যে আমরা আমাদের সাইটটার মনিটরিং করতে পারি, যে তার পারফরমেন্স ড্রপ করতেছে কি না, সে পার সেকেন্ডে কীভাবে সমস্ত রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে, কোনো ইস্যুস হচ্ছে কি না, কোনো সিকিউরিটি ফ্লস আছে কি না। তো এইগুলো আমরা কিন্তু দেখি, সেই মনিটরিং করি, ঠিক আছে। আপ টাইম আছে, আপ টাইম আছে কি না, সমস্ত কিছু, ডেটাবেজে কতটুকু স্পেস আছে বা কোনো প্রবলেম হবে কি না। সো এই যে এই মনিটরিং করা বা ডিবাগিং এর জন্য, এই যে মনিটরিং বা ডিবাগিং, ঠিক আছে, এটার জন্য আমরা ল্যাংস্মিথ ইউজ করি, সেই এই ল্যাংচেন, ল্যাংগ্রাফ, ল্যাংস্মিথ। এই ল্যাংস্মিথে আমরা মাধ্যমে আমরা এজেন্টের কোনো মানে ডিবাগিং, কোনো ইস্যুস হয়েছে কিনা, ইস্যু হলে আমরা কোথায় কোথায় এই প্রবলেমটা হচ্ছে, সেটাই এটার মাধ্যমে আমরা মনিটরিং করতে পারি, সেটা পারফরমেন্সে কোনো ইস্যুস হচ্ছে কিনা। সো এগুলো আমরা এই ল্যাংস্মিথের মাধ্যমে আমরা এটা চেক করতে পারি, ঠিক আছে। তো আমি ফার্স্টে দেখাই যে ল্যাংগ্রাফটা কি, যে ল্যাংগ্রাফে আমি আলোচনা করেছি। আপনি ল্যাংগ্রাফের অফিসিয়াল পেজে, যে এখানে ল্যাংচেন.com ল্যাংগ্রাফ, এখানে গেলে আপনি দেখবেন, দেখেন বলেই দিয়েছে যে ব্যালেন্স এজেন্ট কন্ট্রোল উইথ এজেন্সি, ঠিক আছে। কন্ট্রোলের একটা বিষয় বলতেছে, আপনার হাতে সেই কন্ট্রোলটা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা ল্যাংস্মিথ নিয়ে যেটা আলোচনা করলাম, যে আমরা মনিটরিং করতে পারি। তো আপনি এখানে গেলেই দেখতে পারবেন যে আপনার এখানে কি বলতেছে। এখানে বলতেছে যে এখানে ফাইন্ড ফেলার্স ফাস্ট উইথ এজেন্ট। তো আপনি যখন আপনার কোনো এজেন্টের ফেইলিয়ার কিছু হবে, কোনো ইস্যুস হবে, তখন আপনি এইটার মাধ্যমে মনিটরিং করে দেখতে পারবেন যে কোথায় আসলে প্রবলেমটা হচ্ছে, আপনি সেটা ফাইন্ড আউট করতে পারবেন এবং সেটা খুবই দ্রুত সলভ করতে পারবেন, ঠিক আছে, এই ল্যাংস্মিথের মাধ্যমে, ঠিক আছে। এই দেখেন, ইভ্যালুয়েট ইউর এজেন্টস পারফরমেন্স, আপনি পারফরমেন্স দেখতে পারবেন ল্যাংস্মিথের মাধ্যমে। আপনি এটা যদি ইন্টিগ্রেট করে দেন আপনার এজেন্টের সাথে, সে আপনার প্রতিটা প্রম্পট রিকোয়েস্টের সময় সমস্ত কিছু সে নিজে মনিটরিং করবে, আপনার যারা যারা আসবে ইউজ করবে, তারা কত টাইম ধরে ইউজ করতেছে, এভরিথিং সে এটাকে মনিটরিং করবে, ঠিক আছে। সো
আপনি দেখতে পাচ্ছেন যে মনিটর হোয়াট ম্যাটার্স টু দ্য বিজনেস, আপনি আপনার বিজনেসের জন্য আপনার এটা মনিটর করতে পারবেন, আপনার সমস্ত গ্রাফ আকারে এভরিথিং পারফরমেন্সের সমস্ত লিস্ট আকারে সবকিছু দিয়ে দেবে। ঠিক আছে, তো এই ছিল আজকে ল্যাংচিন, ল্যাংগ্রাফ, ল্যাংস্মিথ নিয়ে আলোচনা। এবং এটা আসলে কি, এটা খুবই আসলে কনসেপ্টটা খুবই সুন্দর, খুবই মডার্ন এবং খুবই ইজি। এটা খুবই আপনার হচ্ছে আগেও এই যে যে সমস্ত আমরা টাস্কগুলো কমপ্লিট করতেছিলাম সেটা হয়তো আমরা স্কেচ থেকে আমরা নিজেরা ফাংশন বানায় বানায় করতে পারতাম, বাট জিনিসটা কি যে ল্যাংচেন সেটাকে আরও সহজ করে দিয়েছে। এটা বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন প্যাকেজেস, কমিউনিটি প্যাকেজেস সমস্ত কিছু যদি এক করি তাহলে জিনিসটা আসলে খুব ইজি করে দেয় ডেভেলপারদেরকে, যারা এই সমস্ত এজেন্টস নিয়ে কাজ করতে চায় বা তাদের বিজনেসে, তাদের প্রোডাক্টে তারা এই এজেন্টসটাকে ইন্টিগ্রেট করতে চায়, তাদের কাজকে আরও ইজি করে দিচ্ছে। এবং ল্যাংচেইনে এটা আসলে অ্যাভেলেবেল আছে। আপনি যদি তাদের সাইটে যান, আপনি যদি ল্যাংচেনের সাইটে যান তাহলে দেখতে পাবেন ল্যাংচেন অ্যাভেলেবেল আছে। যদি ডক্সে যান তাহলে দেখতে পারবেন যে পাইথনের জন্য আছে, জাভাস্ক্রিপ্টের জন্য আছে। ঠিক আছে, তো আপনি আপনার পাইথনের প্রজেক্টেও অ্যাড করতে পারবেন, জাভাস্ক্রিপ্টের প্রজেক্টেও অ্যাড করতে পারবেন। সো এটা খুবই ডেভেলপারদের জন্য খুবই ইজি করে দিচ্ছে, আপনি অনেক কাজ সহজ করে দিচ্ছে। আপনি খুব ইজিলি আপনার ইন্টিগ্রেট করতে পারবেন এআই কিছু এজেন্ট টুলস, বা আপনি যেভাবে আপনার প্রোডাক্টটাকে সাজাতে চান। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছে এবং এখানে এই ভিডিও থেকে কিছু শিখেছেন। সামনের দিনে অন্য কোনো টপিক নিয়ে হয়তো আলোচনা করব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।